কিনতে আগে, কারণ আমরা জামাত আর শিবিরকে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওরা দিনের দাওয়াত দেয়। এই পৃথিবীতে এমন কোনো দল নিজেরা মধ্যে ফাইট হয় না যে এটা নিয়ে আমরা এটা করবো, আমরা এটাই করবো। এটা নিয়ে কোনো জামাত শিবির একমাত্র দল যে দলে কোনো ঝগড়ানি, লোভ, হিংসা এগুলো নেই। এই জন্য আমি জামাত আর শিবিরকে সবচেয়ে বেশি লাইক করি। মানে সুন্দর গুছানো একটা বাংলাদেশ চাই। কিন্তু দেশের ভিতরে এত যে পলিটিক্স, এগুলো আপনি সুন্দর পাবেন কোথায়? এই জন্য জামাত আর শিবির দরকার, তাহলেই হবে। আমাদের ভিতরে তো হচ্ছে কিছু নোংরা পলিটিক্স আছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? নোংরা পলিটিক্স কেমন? অনেক আমার কিছু হবে না, জাস্ট বলো। আমরা দেখলাম তুমি ভুলো না, এক জুলাই জায়গায় শহীদদের কবরের ইট নিয়েও 2 নম্বরই হচ্ছে। এটা নিয়ে তুমি কি বলবো? আসলে মারামারি হচ্ছে, এ বলতেছে এটা মানে আমার খারাপ টাকা। ইট দিচ্ছে। ধরো বলতেছে আমাদের ও এই আমার দেশের টাকা। কালচার কি ধরনের পরিবর্তন, এই যে দুর্নীতি, এত দুর্নীতি রন্ধে রন্ধে সব জায়গায় দুর্নীতি, এটা দুর্নীতি মুক্ত দেশ চাও কিনা? হ্যাঁ, দুর্নীতি মুক্তই দেশ চাই আমি। এখন তোমার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত দেশ হতে হলে কি করা উচিত? দুর্নীতিমুক্ত দেশ করার জন্য লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই। এই জন্য জামাত আর শিবির দরকার। তো জামাতের প্রোগ্রাম আর শিবিরের প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে এবং তারা মানুষের কথা শুনে এবং শুনে তারপরে ইসলামের কথা আসে। এই জন্যই জামাত আর শিবিরকে দরকার। যাদের ভিতরে লোভ আছে তারাই তো ক্ষমতায় আসে, যাদের লোভ নাই তারা তো ক্ষমতায় আসে না। তাহলে তুমি কিভাবে বুঝবে যে তাদের লোভ নাই? কারণ হাসিনা যে এই আয়না ঘর এগুলো যেগুলো বানিয়েছে, তাহলে তোমরা এগুলো খুঁজবে কি করে? তুমি কি আজও আয়নাঘর দেখেছো? হ্যাঁ, না দেখেছি। শুধু শুনে শুনে বলতেছো? শুনে বলি আমি শিবিরের প্রোগ্রামে গিয়েছিও। সরি, ফ্রাইডেতে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামে গিয়েছি এবং সেখানে সব কিছু তুলে ধরা হয়েছে যে কিভাবে আমাদের আন্দোলনটা করা হয়েছে, আমরা ভাই বোনদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, গুলি কি করে মেরেছে, ওখানে অনেক মূর্তিও বানানো হয়েছে যে কিভাবে আমাদের রাষ্ট্রগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, ভাই বোনদেরকে ফেলে দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, টার্গেট করা হয়েছিল মারার জন্য। সেখানে আবার আয়নাঘরও বানানো হয়েছে, যে এটা এইভাবে আয়নাঘর বানানো হয়েছে। এখানের ভিতরে আঙ্কেলও ছিল, আঙ্কেলও আমাকে বুঝিয়ে দিয়েছে। এখানের ভিতরে একটা চেয়ারও ছিল, চেয়ারে আঙ্কেল বলেছে যে এই চেয়ারটা কিসের জন্য জানো? ওই জিজ্ঞেস করেছে কি, পরে বলেছে যে এই চেয়ারের মধ্যে হাসিনা বসে ইলেকট্রিক শক দিবে। মানে বুঝো কত খারাপ হলে একটা মানুষকে ধরে ইলেকট্রিক শক দিতে পারে।